হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি এই মুভিটা অন্য সব মুভির থেকে একটু ভিন্ন। আপনারা সবাই জানেন একজন স্বাভাবিক মানুষের পিছনের অংশ পিছনে থাকে, কিন্তু এই মুভির মেন ক্যারেক্টার মেয়েটির পিছনের অংশ সামনে ছিল এবং সামনের অংশ পিছনে ছিল। এই জন্য এই মেয়েটিকে অদ্ভুত দেখাতো, যা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মেয়েটি যেহেতু পিছনের অংশ সামনে ছিল এবং সামনের অংশ পিছনে ছিল, তাই মেয়েটির কোনো বয়ফ্রেন্ড ছিল না এবং এই মেয়েটির কোনো বন্ধু বান্ধব ছিল না। যেহেতু এই মেয়েটি অন্য মানুষ থেকে অস্বাভাবিক ছিল, তাই এই মেয়েটি সবসময় চাইতো সে যেন সুইসাইড করে মারা যায়। এখন দেখা যাক এই মেয়েটি শত বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত কি করে। তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল স্মাতা। মেয়েটির পিছনের অংশ তার মুখে ছিল এবং মুখ তার পিছনের অংশ ছিল। এই পিছনের অংশকে আমরা এই মুভিতে ব্যাক সাইড বলবো, আপনারা বুঝে নিবেন। স্মাতা অনেক উদাস ছিল, কারণ তার ফেসের কারণে সবাই তাকে ঘৃণা করত এবং তার কেউ বন্ধু ছিল না। সে বাইরে বেরো হতো না, কারণ সবাই তাকে নিয়ে ট্রল করত। তখন স্মাতা চিন্তা করে সে রেস্টুরেন্টে যাবে, কিন্তু সে যখন আগে বের হতো তখন তার মুখে একটা মাস্ক দিয়ে যেত। কিন্তু আজকে স্মাতা চিন্তা করে সে মাস্ক ছাড়াই রেস্টুরেন্টে যাবে। স্মাতা যখন রেস্টুরেন্টে যায় তখন সে ওয়েটারকে স্যুপ দিতে বলে। ওয়েটার স্মাতার মুখের চেহারা দেখে তাকে ট্রল করে। এরপর ওয়েটার তাকে স্যুপ এনে দেয়। স্মাতা একটি পাইপের সাহায্যে স্যুপগুলো ব্যাক সাইড দিয়ে তার শরীরে প্রবেশ করায়, কারণ তার মুখ ছিল পিছনে। এরপর স্মাতা তার খাওয়া দাওয়া শেষ করে টাকা পে করে যখন রেস্টুরেন্ট থেকে বের হয়, তখন কয়েকজন বদমাইশ লোক স্মাতার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। তখন স্মাতা অনেক কষ্ট করে গাড়িতে উঠে এবং এই জায়গা থেকে চলে আসে। এরপর দৃশ্যে আমরা একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল ক্রিস্টান। ক্রিস্টানের পায়ে সমস্যা ছিল, ক্রিস্টান চলাফেরা করতে পারত না। এই জন্য ক্রিস্টান অনেক উদাস ছিল। ক্রিস্টান আরো উদাস ছিল কারণ ছোটবেলায় তার বাবাকে সে হারিয়েছে। সে তার বাবাকে কোনোদিন দেখেনি এবং তার বাবার সম্পর্কে তার কিছুই মনে নেই, তাই ক্রিস্টান অনেক উদাস ছিল। ক্রিস্টান সবসময় তার বাবার কথা চিন্তা করত। এরপর আমরা ক্রিস্টানের মাকে দেখতে পাই। ক্রিস্টানের মা ক্রিস্টানের উপর অনেক রাগ করে এবং তাকে একটি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে ক্রিস্টান এবং তার মায়ের মধ্যে অনেক ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে ক্রিস্টানের মা তাকে হুইল চেয়ার থেকে ফেলে দেয়। এতে ক্রিস্টান মাটিতে পড়ে যায় এবং তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। ক্রিস্টান যখন দাঁড়িয়ে যায় তখন ক্রিস্টানের মা তার প্যান্টটি টেনে খুলে দেয়। এতে করে আমরা দেখতে পাই ক্রিস্টানের পায়ে অনেক ঘা রয়েছে, অনেক কাটাছেঁড়ার দাগ রয়েছে। আসলে এসব দাগগুলো ক্রিস্টান নিজে দিয়েছে, কারণ ক্রিস্টান চাই তার পাগুলোকে কেটে জলপরীর পায়ের মতো করতে। ক্রিস্টানের পা যেহেতু সবাই দেখে ফেলছে, তাই ক্রিস্টানের অনেক খারাপ লাগে। তাই ক্রিস্টান এই জায়গা থেকে পালিয়ে চলে আসে এবং রাতে সে একটি রাস্তার ধারে বসে থাকে। তখন ক্রিস্টান চিন্তা করে সে তার পাগুলো রাস্তায় দিবে, যাতে কোনো একটা গাড়ি তার পাগুলোর উপর দিয়ে চলে যায় এবং তার পাগুলো যাতে কেটে বাদ দেওয়া হয়। যে কথা সে কাজ। ক্রিস্টান পাগুলো রাস্তায় দিয়ে শুয়ে থাকে। অন্যদিকে আমরা স্মাতাকে দেখতে পাই। সে তার কার নিয়ে এ রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন স্মাতা ভুল করে ক্রিস্টানের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। তখন স্মাতা গাড়ি থামায়। অন্যদিকে ক্রিস্টান স্মাতার দিকে হাসি মুখে তাকায়। অন্যদিকে স্মাতা অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে জোরে গাড়ি চালিয়ে ঘরে চলে আসে। সেদিন স্মাতা অনেক ভয় পেয়ে যায়, তাই সে ঘরে কারোর সাথে কথা বলে না। সে একা একা শুয়ে থাকে। এদিন ছিল মূলত স্মাতার জন্মদিন, তাই স্মাতার বাবা তার জন্য বার্থডে পার্টির আয়োজন করে এবং একটি কেক নিয়ে আসে। স্মাতার কোনো বন্ধু ছিল না, যেহেতু তার ফেস খারাপ ছিল, তাই স্মাতার কোনো বন্ধু তার বার্থডে পার্টিতে আসে না। তখন স্মাতার বাবা কেক কাটে, কিন্তু স্মাতার কেক খেতে ইচ্ছে করে না। তখন টিভিতে একটি খবর প্রকাশিত হয়। টিভির নিউজে দেখায় একজন আগন্তুক কার ড্রাইভার একটি ছেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে গিয়েছে। এতে ছেলেটি মারা গিয়েছে। তখন স্মাতার বাবা বলে, এই পৃথিবীতে কত খারাপ মানুষ আছে যারা অন্য মানুষের ক্ষতি করতে চায়। এটা শুনে স্মাতার অনেক খারাপ লাগে এবং সে উদাস হয়ে বসে থাকে। এরপর আমরা দেখতে পাই স্মাতার বার্থডে উপলক্ষে স্মাতার বাবা তাকে একটা গিফট দেয়। এই গিফটটা মূলত হচ্ছে একটি মাস্ক। যেহেতু স্মাতার চেহারা অন্য সব মানুষের চেহারা থেকে ভিন্ন ছিল, তাই স্মাতার বাবা চাই সে যখন বাইরে যাবে এই মাস্কটি পরে যাবে। তাই স্মাতার বাবা তাকে এই মাস্কটি পরিয়ে দেয়, কিন্তু স্মাতার এই জিনিসটা অনেক খারাপ লাগে, তাই সে মাস্কটি খুলে রাখে। এরপর স্মাতা চিন্তা করে সে ঘর থেকে অনেক দূরে চলে যাবে এবং সে সুসাইড করবে। তাই স্মাতা তার ঘর থেকে বের হয়ে যায়। তখন দুইজন বদমাইশ ছেলে স্মাতাকে দেখতে পায়। এই দুইটা ছেলে তখন স্মাতাকে ধরে ফেলে এবং জোর জবরদস্তি করে দর্শন করতে চায়। তখন স্মাতা তার ব্যাক সাইডের সাহায্যে এই বদমাইশ ছেলের মধ্যে এক ছেলের যৌন অঙ্গ কেটে দেয়। এতে ছেলে দুইটি সেখানে পড়ে থাকে এবং স্মাতা এই জায়গা থেকে চলে আসে। এরপর স্মাতা একটি ওয়ার ব্রিজের উপর উঠে পড়ে এবং এই জায়গা থেকে লাফ দেওয়ার জন্য চিন্তা করে। স্মাতা যখন এই জায়গা থেকে লাফ দিবে তখন সে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর দৃশ্যে আমরা ইসাক নামের একটি ছেলেকে দেখতে পাই। ইসাক তার গার্লফ্রেন্ডের ছবি দেখে মাস্টারবেট করছিল। ইসাকের গার্লফ্রেন্ডের নাম ছিল অ্যানা। তার গার্লফ্রেন্ডের চেহারা
দেখতে অন্য প্রকৃতির। আসলে এনারও একটা অসুখ ছিল। অন্যদিকে ইসাক যখন মাস্টারবেড করছিল তখন এই রুমের মধ্যে ইসাকের মা চলে আসে। ইসাককে অবস্থায় দেখে তার মা বেহুশ হয়ে পড়ে যায়। ইসাকের মায়ের প্যানিক অ্যাটাক উঠেছিল, তাই সে মূলত বেহুশ হয়ে যায়। অন্যদিকে আমরা ইসাকের কথা শুনে বুঝতে পারি যেসব মেয়েরা মূলত অসুখে ভুগত, ইসাক মূলত তাদের সাথে প্রেম করার চেষ্টা করত, কারণ এইসব মেয়েদের সাথে ইসাকের ভালো জমত। এরপর আমরা দেখতে পাই ইসাককে তার মা তার ঘর থেকে বের করে দিয়েছে, কারণ ইসাক এসব অসুস্থ মেয়েদের সাথে প্রেম করত। এই জিনিসটা ইসাকের মায়ের ভালো লাগতো না, তাই সে তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বের হয়ে ইসাক তার গার্লফ্রেন্ড এনাকে কল দেয়। অন্যদিকে আমরা এনাকে দেখতে পাই এনা তার নতুন বয়ফ্রেন্ড বেইলির সাথে বিছানার মধ্যে ইন্টিমেট হচ্ছিল। আসলে বেইলির একটা অসুখ ছিল, তাই তার চেহারা একটু অদ্ভুত টাইপের ছিল। ইসাক যেহেতু এনাকে কল দিচ্ছিল, তাই এটা এনার বয়ফ্রেন্ড বেলি দেখতে পাই। তাই এনা বেলিকে বলে, আমি ইসাকের সাথে সব সম্পর্ক আজকে শেষ করে দিব। এরপর এনা ইসাককে কল দেয় এবং তার ঘরে ডিনারের জন্য ডাকে। ইসাক যখন এনার ঘরে চলে আসে তখন ইসাক এনাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে যেসব মেয়েদের এরকম অসুখ রয়েছে এসব মেয়েকে আমি অনেক ভালোবাসি। এটা শুনে এনার অনেক খারাপ লাগে, তাই এনা ইসাককে একটি থাপ্পড় দেয় এবং বলে, আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর এনা ইসাককে কিছু টাকা দেয়, বলে তুমি এই জায়গা থেকে চলে যাও। এনার এই কর্মকাণ্ড দেখে ইসাকের অনেক খারাপ লাগে, তাই ইসাক চলে যায় ওভার ব্রিজের উপর সুইসাইড করার জন্য। ইসাক যখন এই জায়গা থেকে লাফ দিবে তখন ইসাক শুনতে পাই কারো মোবাইল বাজছে। তখন ইসাক আশেপাশে তাকিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে এবং তার মোবাইলে কলের রিংটোন বাজছে। ইসাক যখন স্মাতাকে দেখতে পাই, স্মাতাকে তার অনেক ভালো লাগে, কারণ ইসাক এসব মেয়েদের অনেক ভালোবাসত। এরপর ইসাক স্মাতাকে তার ঘরে নিয়ে যায়। যেহেতু স্মাতাকে ইসাক তার ঘরে নিয়ে গিয়েছে, তাই স্মাতার বাবা ইসাককে অনেক ধন্যবাদ দেয়। অন্যদিকে স্মাতা টিভিতে দেখতে পাই সে যে খ্রিস্টানের উপর গাড়ি চালিয়ে দিয়েছে, খ্রিস্টান আসলে আগে থেকে সুসাইড করতে চেয়েছিল। তখন স্মাতা এটা শুনে অনেক শান্তি পায়। তখন স্মাতা বুঝতে পারে তার ভুলের কারণে খ্রিস্টান মরে নাই। অন্যদিকে স্মাতার ইসাককে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। এরপর স্মাতা আর ইসাক দুইজন মিলে কিস করে। অন্যদিকে আমরা দেখতে পাই খ্রিস্টান মারা যাওয়ার পর সে জলপরি হয়ে গিয়েছে এবং সে অনেক খুশিতে আছে। এবং এই সাথে সাথে আজকের এই ছোট্ট ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও এ পর্যন্ত দেখেছেন, আশা করি আপনাদের এই স্প্যানিশ ড্রামাটি ভালো লেগেছে। এই স্প্যানিশ ড্রামাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি করে লাইক দিন, কমেন্ট করুন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।